একটি শিক্ষিত শত্রু হলো। অতএব আগামী দিনে আমরা এই রামগঞ্জবাসী ধানের শীষকে উপহার দিয়ে সংসদে পাঠাবো, আমাদের অধিকার আমরা ফিরিয়ে আনবো, রামগঞ্জের উন্নয়ন আমরা ফিরিয়ে আনবো। সেই লক্ষ্যে আপনারা এখন থেকে ঘরে ঘরে গিয়ে ওই গুপ্ত বাহিনীর মতো নয়, বুক ফুলিয়ে 17 বছর যুদ্ধ করেছেন এই দলের জন্য। আমি দেখেছি অনেক সহযোগিতা। আমরা তো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকতাম, তারা রিক্সা চালাচ্ছে। আজকে আমরা কিন্তু স্বাধীনভাবে ঘুরছি। সেই ভূয়াটাকে যেন আমরা আগামী দিনে, তবে এটুকু বলি, যারা চাঁদাবাজ, যারা মানব ব্যবসায়ী, তাদের ব্যাপারে কোনো প্রকার আপোষ নাই। সে যদি আমার ভাই হয়, রাস্তায় এনে বেঁধে রাখবেন, কারণ চাঁদাবাজ এবং সন্ত্রাসী এবং ওই মাদককারীদের আমরা প্রতিহত করবই করবো। বন্ধুরা, রামগঞ্জ ইনশাআল্লাহ আমাদের রামগঞ্জ, আমার রামগঞ্জ সারা বাংলাদেশে কি মডেল হয়ে থাকবে। ধানের শীষে যদি ভোট দেন, সকলকে আগামী দিনে 12 তারিখে সারিবদ্ধভাবে ভোট দিয়ে জয়যুক্তার আহ্বান জানিয়ে, এবং এই এলাকার একজন প্রিয় মানুষ ছিল আমার, তাকে হাসপাতালে দেখেছি, রাত 3টা হোক 4টা হোক, আপনারা যদি একটি ফোন করতেন, তিনি একজন দলের নিযুক্ত কর্মী ছিলেন, তিনি চলে যেতেন। এই রামগঞ্জের মাঠু মানুষের সঙ্গে তিনি কিন্তু মিশেছিলেন। এই আপনাদের এই কলেজেরই তিনি ভিপি ছিলেন। ভিপি বাহার ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে, স্যালুট জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।